শুনে শুনে বাছারে জন্মদাতা পিতা তোরে জন্মকে আমি হইলাম জন্ম দাতা রাজা পালো বাজারে জন্মদাতা পিতা তোরে আমার সাগরদাকে পুত্র স্বীকার করছিস এ কথা আমার পিতার কাছে দিবি না। শোনো ছাত্র ছাত্রীগণ, তোমরা হই হইল করো না। আজকের মতো তোমাদের ছুটি, তোমরা সবাই আসতে পারো। ছুটি 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 আমরা ছুটি 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 আচ্ছা আমি ছুটি ছুটি
বিষয়কে স্কুলে পাঠিয়েছেন, বেশ করেছেন। কারণ আমার মৃত্যুর পর সাগর বাসাই হবে আমার এই রাজ্যের রাজা। এত উত্তম চুক্তি হয়েছে মহারাজ। ঠিকই বলেছেন উজির, আমি ঠিকই বলেছেন সেনাপতি। মন্ত্রী, মহারাজ আপনি আমার সাগর ও স্কুল বিষয়কে স্কুলে পাঠিয়েছেন, অত্যন্ত ভালো কাজ করেছেন। আমি খুশি হয়েছি। আমি আশীর্বাদ করি আমার সাগরের পাশে থেকে আপনি তাকে রাজ্য পরিচালনায় সহায়তা করবেন। তাই হবে মহারাজ। পিতা পিতা মা বিষয়া, আজ তোমাদের মুখ বলে মনে হচ্ছে কেন? ওই মাস্টার মশাই কি তোমাদের কিছু বলেছে? আমাদের তাই মনে হয় মহারাজ, কারণ ওদের মুখটা মনে দেখা বলো যাচ্ছে। বলো মা বিষয়া, ওই মাস্টার মশাই যদি তোমাদের কিছু বলে থাকে তুমি চুপ থেকো না, আমি তার উপযুক্ত বিচার করব। না পিতা, না পিতা, মাস্টার সাহেব আমাদেরকে কিছু বলেনি। কিন্তু দেখি বাবা সাগর, তুমি বলতে গিয়ে থামলে কেন? ওকে পিতা গো, অপমানের বিচার করবে না গো। মানের বিচার করবে, আর বিচার করবে। ইহার বিচার না করিলে যাব না আর ওই পিতা গো, অপমানের বিচার করবে না গো। আমি তোমার সত্যবান কাল স্কুলেতে সাগর দাকে পুত্র অপমানের বিচার করবে না সে কি মা বিষয়া, আমি শুনেছি মা তোমার দুঃখের কাহিনী। তোমার কথা শুনে আমার গায়ে আগুন ধরে গেছে। আর আর তোমাকে বলতে হবে না মা। যাও যাও বাবা সাগর, এক্ষুনি আমি সত্যবানকে ডেকে এর উচিত বিচার করব। আপনার যেতে হবে না মহারাজ, আপনি শুধু আমাকে অনুমতি দিন। ওই সত্যবান যেখানে যে অবস্থায় হাত না কেন সেখান থেকে ধরে এনে আপনার উপস্থিত করবো। কারণ আমার যে সাগরকে যে অপমান করেছে, পুত্র বলে স্বীকার করেছে, বিচার না করলে এর যে কোনো বিধান হবে না। মহারাজ, আমি এই মুহূর্তে প্রহরীকে ডেকে ওই সত্যবানকে শৃঙ্খলিত করে আনার জন্য আদেশ দিচ্ছি। এই কে আছি, সত্যবানকে শৃঙ্খলিত করে নিয়ে আয়। এই তো এনেছি মহারাজ, সত্যবানকে নিয়ে এসেছি।
সত্যবান, তুমি কাল স্কুলে আমার সাগর ভাষাকে পুত্র বলে কেন উপহাস করেছো? এত দুঃস্পর্ধা তোমার আমারই অন্য জলে প্রতিফলিত হয়ে, আর আমারই পুত্র সাগর ভাষাকে তুমি পুত্র বলে উপহাস করেছো। হ্যাঁ মহারাজ, সত্যি সাগর ভাষা আমারই সন্তান। এত বড় স্পর্ধা তোমার আমার সামনে আমারই পুত্রকে তোমার পুত্র বলে তুমি স্বীকার করো? এত বড় স্পর্ধা! ওরে ওরে পাওয়াত্মা, ওরে ওরে নরাধম, এই অস্ত্র ঘাতে সামান্য একজন বৃদ্ধের মারফত করে আপনি জগতে কলঙ্ক করবেন কিনা? তার হ্যাঁ। চেয়ে ওই ঘাতককে ডেকে হ্যাঁ হ্যাঁ হয় না মহারাজ। মন্ত্রী মশাই, আপনি ঠিকই বলেছেন। সামান্য এই ভৃত্যকে হত্যা করে আমি জগতে কলঙ্ক করতে চাই না। এই কে আছে? বলেছি রাজ, উপহাস রাজন সত্যি সাগর ভাষা আমারই বিচার করো। আমার পুত্রকে পায়ে ধরে বলছি রাজা, হাসনা সত্যি সাগর ভাষা আমার হয় সন্তান। পিঠের ছাল তুলে দাও, আমি দেখতে চাই ওর পিঠ দিয়ে রক্ত ঝরছে। হ্যালো হ্যালো বেশ মহারাজ, আপনি যখন আমাকে অনুমতি দিয়েছেন তাহলে আমি আর দেরি করবো না। এই মুহূর্তে ওই সত্যবানকে চাপকিয়ে পিঠের চাম তুলে দিব। তবে তবে আমার নাম প্রধান সেনাপতি নয়, সত্যবান। তোমাকে আমি চরম শাস্তি দিব। ইয়া 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 মহারাজ,
এই শাস্তিতে ওর শেষ হবে না। শোনো সেনাপতি, এই মুহূর্তে ঘাতককে ডেকে ওকে ঘাতকের হাতে তুলে দাও। ঘাতক ওকে সেই কালী মাতার মন্দিরের সামনে বলে দিয়ে ওর রক্তে রক্তে রঞ্জিত তরবারি আমায় এনে দেখাবে। কোথায় কোথায় রাখো সে সেনাপতি, তুমি ঘাতককে ডেকে নিয়ে আসো এবং ঘাতকের হাতে ওই সত্যকে তুলে দাও। আমি যে আর সহ্য করতে পারছি না। আদেশ করুন মহারাজ, বলুন আমাকে কি করতে হবে। শোনো ঘাতক, তোমাকে আমি এই আদেশ দিচ্ছি, ওই সত্যবানকে শৃঙ্খলিত করে ওই কালী মাতার সামনে ওকে বলে দিয়ে ওর তপ্ত রক্তে রঞ্জিত তরবারি আমায় দেখাবে। যাও ঘাতক, ওকে নিয়ে যাও। আমি তাই করছি মহারাজ। চলো চলো সত্যবান, মৃত্যুর জন্য প্রস্তুত হও। চলো। হায় প্রিয় সত্যবতী, আর বুঝি তোমার সঙ্গে দেখা হবে না। পুত্রের জন্য পাগল হয়েছিলাম, আজ সেই অপরাধে আবার চিরচ্ছেদ হচ্ছে। বাবা, বাবা সাগর ভাষা, সাগর আমারই সন্তান। সত্যবান বারংবার আমার সম্মুখে মম পুত্রকে পুত্র বলে করে উপহাস, আমার যেন সহ্য হচ্ছে না। ঘাতক, তুমি এই মুহূর্তে ওকে নিয়ে যাও। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। ভগবান, এত জ্বালা সহ্য করে তোমার ওই মুখ দেখে আমি যে সব দুঃখ ভুলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু বাঁচা আজ পারলাম না। আমার শেষ রক্ষা আয় 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 রে শয়তান সত্যবান, আর সময় নাই। চল চলে আয়, চলে আয়। বিচার আমি উপযুক্ত বিচারই করেছি। সত্যবানকে ওই ঘাতকের হাতে তুলে দিয়েছি। এর যে কঠিন শাস্তি পৃথিবীতে আরো হতে পারে না। বলি পিতা, বলো বাবা সাগর। আমি ওই নরবলি দেখতে যাব। সে কি বাবা সাগর, আমাকে আদেশ দিন। তুমি নরবলি দেখতে যাবে? হ্যাঁ পিতা। আচ্ছা যাও বাবা, কিন্তু ওই সুদূর থেকে দেখে এসো। ঠিক আছে, আমি দূর থেকে দেখব। তবে যাই পিতা, যাই। হ্যাঁ বিষয়া, তুমি অন্তঃপুরে চলে যাও। মন্ত্রী মহাশয়, সেনাপতি, জগতে দেখো কেমন করে আজকে আমি ওই সত্যবানকে হত্যা করে দিয়েছি। ঘরে ঘরে এই মিথ্যে প্রবঞ্চনা পুত্র দাবি করার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে এভাবেই হত্যা মহারাজ